তা হচ্ছে ফিতরা কি দিয়ে আদায় করব, খাদ্য নাকি টাকা? প্রশ্ন নম্বর হচ্ছে 2 যে এই যাকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব, যাকাতুল ফিতর কখন আদায় করবেন, যাকাতুল ফিতর কখন আদায় করবেন। এবার হচ্ছে যাকাতুল ফিতরের পরিমাণ কতটুকু। 4 নম্বর প্রশ্ন হলো যে এই যাকাতুল ফিতর কারা খেতে পারবে, এই যাকাতুল ফিতরটা কাদের উপরে, এটা কাদের হক। বর্তমান সমাজে এটা যাদের হক তারা এটা মূলত পায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। عن ابن عمر رضي الله تعالى عنه قال فرج رسول الله صلى الله عليه وسلم صدقات الفطر صاع من سعير أو صاع من تمر على الصغير والكبير والحر والمملوك। সংক্ষিপ্ত বিষয় হচ্ছে যে ফিতরা কি দিয়ে আদায় করবে। এখন বর্তমানে যে প্রশ্নটি আমাদের মাঝে ঘুরপাক খাচ্ছে সে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, তা হচ্ছে ফিতরা কি দিয়ে আদায় করব, খাদ্য নাকি টাকা দিয়ে। অত্যন্ত জরুরি একটি প্রশ্ন। উপস্থিতবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতর আমাদের সকলের উপরে ফরজ করেছেন। এটা আজাদ, দাস, দাসী এবং ছোট বড়, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সকলের উপরে এই ফিতরটা হচ্ছে ফরজ, সবাইকে আদায় করতে হবে। এখন বিষয় হলো যে কি দিয়ে আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বস্তু দিয়ে এই যাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার, দিরহাম অর্থাৎ টাকা থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, পনির ইত্যাদি দিয়ে এই যাকাতুল ফিতর আদায় করেছেন এবং করার নির্দেশ দিয়েছেন। সুতরাং সবচাইতে উত্তম এবং অত্যন্ত জরুরি হচ্ছে যাকাতুল ফিতর আদায় করতে হলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে নয়, বরং খাদ্যশস্য দিয়ে আদায় করতে হবে। যে সমস্ত ভাইয়েরা বা আলেম ওলামারা বলেন যে টাকা দিয়ে আদায় করলে ফিতরা আদায় হয়ে যাবে, এটা তাদের বানানো মত। অবশ্যই আমাদেরকে মানুষের মতের প্রাধান্য না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের প্রাধান্য দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। অবশ্যই আপনাদেরকে খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। এই হাদিসটা বর্ণনা হচ্ছে যে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر صاع من شعير وصاع من تمر على الصغير والكبير والحر والمملوك। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর ফরজ করেছেন আমাদের উপরে। ফিতর সাআ মিন শাইরিন, এক সা জব, অমিন আও সাআ মিন তামারিন অর্থাৎ এক সা খেজুর দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রসিদ্ধ যে খাদ্যটা ছিল সেটা হচ্ছে জব এবং খেজুর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ব্যক্তিকে এক সা খেজুর অথবা এক সা জব এটা ফিতর আদায় করার অনুমতি দিয়েছেন। আমাদের জামানায় যেহেতু খেজুর বা জব আমাদের প্রধান খাদ্য নয়, আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল, এজন্য আমাদেরকে এক সা চাউল আর এক চাউল ফিতর হিসেবে দিতে হবে। এবার হচ্ছে যাকাতুল ফিতরের পরিমাণ কতটুকু। জানা বাহুল্য যে যাকাতুল ফিতরের পরিমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি ব্যক্তির উপরে যাকাতুল ফিতর ফরজ এবং এর পরিমাণ হলো এক সা। আসলে এক সা পরিমাণটা হচ্ছে কতখানি, একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক লোকের এই যে হাতের অঞ্জলি রয়েছে এটার 4 অঞ্জলি, এটার 4 অঞ্জলি অর্থাৎ হিসাব অনুযায়ী এই যে প্রাপ্তবয়স্ক লোকের যে এই যে হাত, পূর্ণ হাত, এটা ছোট ব্যক্তির নয়, এই যে হাতের পূর্ণ 4 অঞ্জলি আমাদের বর্তমান যুগে বা বর্তমান জামানায় বা বাংলাদেশে যেটা আমাদের প্রধান খাদ্য চাল, এটা 4 অঞ্জলি দেওয়াতে হিসাব অনুযায়ী দেখা গিয়েছে এটা 2.5 কেজি। সুতরাং একটা বাড়ির প্রত্যেকটি পূর্ণবয়স্ক বা ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটি ব্যক্তির জন্য ফিতর আদায় করবেন এভাবে এক সা অর্থাৎ এটা 4 অঞ্জলি। আর হিসাব অনুযায়ী দেখা গিয়েছে যে 2.5 কেজি, এক সা অর্থাৎ 2.5 কেজি। তাহলে বোঝা গেল যে ফিতর যাকাতুল ফিতরের পরিমাণটা হলো এক সা অর্থাৎ 2.5 কেজি করে। অবশ্যই আপনাকে এটা খাদ্যশস্য দিয়ে দিতে হবে, তাকে দিয়ে আদায়ের কোনো সিস্টেম নেই। যে এই যাকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব, ইতিপূর্বে আমি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন প্রত্যেকটি আজাদ এবং প্রত্যেকটি গোলাম এবং প্রত্যেক অসহায় ফকির মিসকিন বড় ছোট প্রত্যেকটি ব্যক্তির উপরে যাকাতুল ফিতর ফরজ। এমনকি যে বাচ্চা এখন মাত্র ভূমিষ্ঠ হয়েছে সেই বাচ্চার প্রতিও যাকাতুল ফিতর আদায় করা ফরজ। যাকাতুল ফিতর কখন আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই যাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদুল ফিতরের একদিন অথবা 2 দিন আগে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে নামাজে অর্থাৎ ঈদুল ফিতর নামাজে যাওয়ার পূর্বে হলেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি
নামাজের পূর্বে এটা আদায় করে, এটা তার জন্য ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে। যদি কোনো ব্যক্তি এটা নামাজের পূর্বে আদায় না করে, এটা যদি পরে আদায় করে, এটা সে ফিতরের সওয়াব পাবে না, বরং এটা সাধারণ দান হিসেবে তার গ্রহণযোগ্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো যে এই যাকাতুল ফিতর কারা খেতে পারবে? এই যাকাতুল ফিতরটা কাদের উপরে? এটা কাদের হক? বর্তমান সমাজে এটা যাদের হক তারা এটা মূলত পায় না। এটা হচ্ছে মূলত যাদের হক, 1 নম্বর হচ্ছে যারা ফকির, যারা একেবারে নিঃস্ব, যারা ভিক্ষা প্রার্থী, এই সমস্ত ব্যক্তির হক হচ্ছে যাকাতুল ফিতর, অবশ্যই ফকির দিকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যারা হচ্ছে মিসকিন, যে ব্যক্তি নিজের প্রয়োজন মেটাতেও পারে না এবং মুখ ফুটে মানুষের কাছে চাইতেও পারে না, অর্থাৎ যারা চায় এবং যারা চায় না, এই যাকাতুল ফিতর হচ্ছে তাদের হক। 3 নম্বর হচ্ছে আমিলিন, যাকাত আদায়ের জন্য নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীগণ, যারা এই যাকাত আদায়ের ক্ষেত্রে যে সমস্ত কর্মচারীগুলো নিয়োগ থাকে, যারা যাকাতের এই সাদাকাতুল ফিতর যারা আদায় করে, এই সমস্ত ব্যক্তিরা এটা পাবে। 4 নম্বর ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তিগণ, অর্থাৎ যারা অমুসলিম, নতুনভাবে যারা ইসলাম গ্রহণ করে, অর্থাৎ যাদেরকে বলা হয় নন-মুসলিম, এই সমস্ত ব্যক্তিরা এই যাকাতুল ফিতর পাবে। এবং 5 নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য, বর্তমানে আমাদের এই সমাজে এই যুগে দাস মুক্তির প্রথাটা একেবারে শূন্য। এরপরেও যারা অভাবী, যারা দাস মুক্তির এই খাতের জন্য, যারা অসহায় কয়েদি, এদেরকে মুক্তি করার জন্য এটা দাবি করে, এটা দেওয়া যায়। এরপরে হচ্ছে 6 নম্বর যারা ঋণগ্রস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা ঋণগ্রস্ত, হয়তো তারা গরিব নয়, অথবা এই হঠাৎ করে কোনো কারণের জন্য তারা অভাব বা ঋণগ্রস্ত হয়ে পড়েছে, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে এই যাকাতুল ফিতর তারা পাবে, এটা হচ্ছে তাদের হক। এরপরে হচ্ছে 7 নম্বর ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যাদেরকে বলা হয় মুসাফির, যে সমস্ত ব্যক্তি যারা মুসাফির, এরা হচ্ছে যাকাতুল ফিতর পাবে। এবার 8 নম্বর হচ্ছে দুস্থ, যাদেরকে প্রতিমধ্যে কোনো কারণবশত পাথর যাদের শূন্য হয়ে গিয়েছে, পথেও যাদের পাথর শূন্য হয়ে গিয়েছে, এই সমস্ত দুস্থ ব্যক্তিরা এটা হচ্ছে যাকাতুল ফিতর পাবে। এই 8 শ্রেণীর ব্যক্তিরা যাকাতুল ফিতর পাবে, কিন্তু যারা ধনট্টবান এবং যারা বড়লোক, এই সমস্ত ব্যক্তি কোনোভাবে যাকাতুল ফিতরের মাল বা সম্পদ এরা পাবে না।